সবই তো হলো বাবা, শুধু এটাই খারাপ লাগছে যে এই জোড়া বাড়িটা ভাগ হয়ে গেল, আর তার জন্য আমি দায়ী রইলাম। ওদের যদি বাবা আরো প্রশ্রয় দিতাম ঝামেলা বাড়ত, তার থেকে যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ বল। এই শ্যামলী, বিশ্বাস করবি না কি দেখলাম জানিস? কি দেখলি? আরে ওই অরুণদা আর তৃষাদি আছে না, তো দুজন মিলে একটা নতুন কোম্পানি খুলেছে রে। আমি যাচ্ছিলাম তখন দেখলাম হোর্ডিং ফোর্ডিং টাঙাচ্ছে, আর নাম দিয়েছে নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারার ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। তারপরে নতুন চেয়ার টেবিলে ঢুকছে। কি বলছিস? আরে হ্যাঁ, দেবাদেবী মিলে হোর্ডিং টাঙালো, তারপরে কোথায় বেরিয়ে গেল। বুঝেছি, ঠিক আছে ফোনটা রাখ। শোন শোন শোন, তুই বুঝতে পারছিস তো কেসটা? এক রাত্রির মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু মুখের কথা নয়। মানে নতুন অফিসের জন্য জায়গা, নতুন চেয়ার টেবিল, হোর্ডিং ফোর্ডিং, এরা নিশ্চয়ই আগে থেকে আধঘাট সব বেঁধেছিল, প্ল্যানিং প্রোগ্রাম করে রেখেছিল, বুঝলি? ঠিক আছে রাখছি, এখন পরে কথা বলছি। আরে কে ফোন করেছিল? মন্দার। বাবা, ওর দাদা বৌদিরা নতুন কোম্পানি খুলেছে, সবকিছু আগে থেকেই রেডি ছিল, এখন হোর্ডিং টানাচ্ছে। তাহলে এখন বুঝতে পারছিস তো সূর্যকান্ত মল্লিকের চুলগুলো এমনি পাকেনি, শুধু শুধু নিজেকে দোষারোপ করছিলিস। এই তো বড় মামা দাদুরা সব এখানেই রয়েছে। তোমাদের মিলতে পারছিল, তাহলে সবাইকে একসময় ডেকে নিই। প্রিয়া, রতিন, বড় মামি, কোথায় তোমরা? এই তো সবাই এসে গেছে, এবার বলা যেতে পারে। বড় মামা, আমি আর তৃষা মিলে নতুন কোম্পানি খুললাম, এই কাছেই বড় অফিস, কালকে উদ্বোধন। তোমরা সবাই এসো কিন্তু। এই তো আমি কার্ডও এনেছি। তোর সাহস তো কম নয়, তুই নেমন্তন্নর কার্ড আমার হাতে দিচ্ছিস। কেন বড় মামা, নতুন ব্যবসা শুরু করছি আমি, কোথায় তোমরা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করবে তা না অপমান করছো? তুই যা কাজ করেছিস অরু, অন্তত আমার আশীর্বাদের হাতটা তোর মাথায় থাকা উচিত নয়। তুই এই জোড়া বাড়িতে ভাঙন ধরিয়েছিস, তারপর আবার বড় মুখ করে এখানে নেমন্তন্ন করতে এসেছিস। দেখো বড় মামা, আজকে আমি কোনো রকম তর্ক করতে চাই না। কে ভাঙন ধরিয়েছে, আমি না শ্যামলী, সেটা তোমরা বিচার করো। কালকে এসো কিন্তু। বড়দাদু, ছোটদাদু, তোমরাও এসো। এই কার্ড রাখলাম। শোনো, জোড়াবাড়ির কেউ ওখানে যাবে না। ওকে। যাবে বড়দাদু, কেন যাবে না? আমরা সবাই নিশ্চয়ই যাব। শ্যামলী। হ্যাঁ বাবা, বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী এসেছে, ওর দাদা বৌদিদি নতুন কোম্পানি খুলেছে। স্যারই তো আমায় শিখিয়েছিলেন যে রাইভেল কোম্পানির সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে হয়, তাকেই বলে প্রফেশনালিজম। ওর দাদা, আমরা যাব, নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ। তৃষা চলো। এটা কি করলি ওরু? জোড়া বাড়ি যে ভেঙে গেছে সেটা বাইরে রাষ্ট্র করে না বেড়ালেই চলছিল না বুঝি? তো কি করতাম বড় মামি? না দেখো, সারা জীবন শ্যামলীর পায়ের তলায় আমি কাজ করতে পারতাম না। আই এম রিয়েলি ভেরি সরি। আমাদের যোগ্যতা আছে, তাই আমি আর তৃষা নতুন কোম্পানি খুললাম। নিশ্চয়ই, খুব ভালো করেছেন। অল দ্য বেস্ট অরু দাদা। বৌদিদি, অল দ্য বেস্ট। কাল সব খুব ভালো হোক, আমরা সবাই যাব, কথা দিলাম। আপনারা যখন পুরো বিষয়টাকে প্রফেশনালি ডিল করছেন, তখন আমরাও আমাদের পেশাদারিত্ব বজায় রাখব। এটা কিন্তু তুই ঠিক করলি না মা। না বাবা,
আমাদের ওখানে যাওয়া দরকার। প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখা দরকার। বাবা, তুমি আমাকে একটা ফাইল দিতে পারবে? আজ রাতেই যাওয়ার আগে একবার স্টাডি করে নিতে চাই। কোন ফাইল রে মা? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম সর্বমঙ্গলা বরেণ্য বরদাং শুভ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। পুজো সম্পন্ন হলো, এইবার তোমরা অফিস শুরু করার প্রস্তুতি নাও। শ্যামলী, এই চেয়ারটা আজ থেকে তোর। এই চেয়ারে বসেই তুই এখন থেকে গ্রেট বেঙ্গল ক্যাটারার সামলাবি। আচ্ছা বাবা, বলছি আমাদের তো বেরোতে হবে। দাদুরা কি রেডি হয়েছে? তুমি যাও গিয়ে একবার তাড়া দাও দাদুদের, না হলে তো লগ্ন বইয়ে দেবে। তুমি যাও গিয়ে তাড়া দাও। ফাইনালি আমি এমডির চেয়ারে, তৃষা। আমি অরুণাভ ভৌমিক। গ্রেট বেঙ্গলে থাকলে অনিকেত মল্লিকের রক্ত মাখা না পর্যন্ত এই চেয়ারটা আমি পেতাম না। কিন্তু তুমি পেরেছো। ওরা বেঁচে থাকতেই তুমি এটা পেরেছো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কিন্তু অরুণাভ, এবার গ্রেট বেঙ্গল ক্যাটারারকে তোমায় নিঃস্ব করে দিতে হবে। পারবে তো? আলবাত পারবো। পারতে তো আমাকে হবেই, তৃষা। না স্যার, আমি এই চেয়ারে বসবো না। চেয়ার মানেই তো ক্ষমতা, আর আমি তো কখনো ক্ষমতা চাইনি। আমি মন প্রাণ দিয়ে দায়িত্ব পালন করতে চেয়েছি, সেই দায়িত্ব যেটা আপনার পালন করার কথা ছিল। আর আমি জানি যে একদিন আপনি সেটা করবেন। আপনার বাবা আপনার উপর অভিমান করে আছেন স্যার। আমি এটাও জানি যে সেই মেঘও একদিন কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক আর কোনোদিনও জোড়া লাগবে না। আর সেই আশায় আমি আর বসেও নেই, শুধু অপেক্ষায় আছি আপনি কবে ফিরে আসবেন স্যার। তাড়াতাড়ি ফিরে আসুন, নিজের দায়িত্ব নিজের কাছে তুলে নিন। আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার অফিস, আপনার চেয়ার, সবটা আপনার স্যার, সবটাই আপনার। যতদিন না আপনি ফিরে আসছেন ততদিন না হয় শ্যামলী সব কিছুর দেখভাল করবে।
ভরত যেভাবে রামচন্দ্রের পাদুকাখানা রেখে রাজ্যকে শাসন করেছিলেন, সেইভাবে না হয় শ্যামলী মালাকারও আপনার সাম্রাজ্যের দেখভাল করবে, দায়িত্ব পালন করবে। আর যেদিন আপনি চলে আসবেন সেদিন শ্যামলীর ছুটি। চিন্তা করবেন না স্যার, শ্যামলী মন দিয়ে তার দায়িত্ব পালন করবে, আর মন প্রাণ ঢেলে আপনার পরিবারকে আগলে রাখবে, ভালোবাসায় বানিয়ে রাখবে। কথা দিলাম স্যার, কথা দিলাম। অনিপ, খুব ভালো লাগছে তুই এসেছিস। সরি ভাই, এটা শুনে এত মনটা খারাপ হয়ে গেল, আমি কি বলি বলতো। আরে কি মুশকিল, তুই কেন সরি বলছিস আমাকে? না না, আমি না না, তুই তো কোনো দোষ করিসনি। হ্যাঁ, দোষ বলতে তুই একটা করেছিস, শ্যামলীকে বিয়ে করে জোড়াবাড়িতে এনেছিস। বাট এনিওয়ে, পাস্ট ইজ পাস্ট। তাছাড়া বল না, তুই তো নিজেও শ্যামলীর চক্রান্তের শিকার, তোকে আর আমি কি বলবো বল? দাদা ভাই, দাদা ভাই তুমি এসেছো, আমি সো হ্যাপি। অহনা ও এলো না? ওই অহনার শরীরটা একটু খারাপ আর কি। ও, আসতে পারি? কংগ্রেচুলেশন দাদা, নতুন কোম্পানির জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো, আমি তো ভাবতেই পারিনি তোমরা আসবে। কেন আপনারা নিমন্ত্রণ করে এলেন আর আমরা আসবো না? এতটা অভদ্র আমরা নই। না না, সে কি কথা। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? বড় মামা, বড়দাদু, ছোটদাদু, প্লিজ তোমরা বসো, আমি বরং একটু জল মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ না না, আমাদের এত সময় নেই হাতে, আমরা এবার বেরোবো। সে কি, বড় মামা এক্ষুনি চলে যাবে? একটু অফিসে ঘুরে দেখো। তবে একদম প্রথম দিক তো, তাই এটুকুই করতে পেরেছি। তবে আমি শিওর তোমরা আমার পাশে থাকলে আগামী দিনে অনেক উন্নতি করবো। আমরা আপনাদের পাশে থাকতে যাবো কোন দুঃখে? কি হলো, এইভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন আপনারা? তুমি এক্ষুনি কি বললে শ্যামলী? বললাম যে আমরা কেন আপনাদের পাশে থাকতে যাব? আপনারা এখন আমাদের প্রতিদ্বন্দ্বী, আমরা প্রতি পদে পদে আপনাদের টেক্কা দেবো, আপনাদের বিজনেস করতেই দেবো না। আমরা তো এখানে দুপক্ষই বিজনেস করতে নেমেছি না, দান ছত্র করতে তো নামিনি। শোনো শ্যামলী, তোমার দানপত্রের আমাদের কোনো প্রয়োজন নেই। বেশ, রেষারেষি করবে তো করো, আমরাও দেখিয়ে দেব। কয়েকটা দিন সময় দাও, তারপরই দেখবে। বেশ, দেখবে, নিশ্চয়ই দেখবে। তবে বৌদিদি, একটা কথা আগে থেকে জানিয়ে রাখি, মানে গ্রেট বেঙ্গল ক্যাটারারে না কিছু রান্নার পেটেন্ট আছে। বাবা দাদুরা অনেক কষ্ট করে সেগুলো বানিয়েছিলেন, মানে তাদের অনেক পরিশ্রমের ফসল সেগুলো। আমি আর স্যার মিলে অনেক মার্কেট সার্ভে করে রান্নাগুলোর পেটেন্ট আগে থেকেই করিয়ে রেখেছিলাম। সেই রান্নাগুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমাদের পারমিশন নেবেন, কেমন? পারমিশন না নিয়ে যদি সেগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। শ্যামলী, কি হচ্ছে নাকি এটা? আপনি তো সবে সবে ক্ষমতা হাতে পেয়েছেন, তোমাদের সামনে এরকম ভাবে কি রূপ দেখাচ্ছেন আপনি? স্যার, এটা ক্ষমতা নয় তো, এটা দায়িত্ব। আমি দায়িত্ব পালন করছি, যে দায়িত্ব আপনার পালন করার কথা ছিল। এত প্রতিদ্বন্দ্বীর মাঝখানে গ্রেট বেঙ্গল ক্যাটারারকে রক্ষা করার দায়িত্ব ছিল আপনার, সেই দায়িত্ব আমি সামলাচ্ছি, আমি পালন করছি। শ্যামলী, এই যে দায়িত্বের কথা আপনি বলছেন না,
এই দায়িত্ব আপনি সবে সবে হাতে পেয়েছেন, এই অথরিটি, এটা নিয়ে এত এত উদ্ধত্ত কেন করছেন এটা? স্যার, এই ব্যবসার খুঁটিনাটি তো আমি আপনার কাছ থেকে শিখেছি, আজও শিখি। আমি তো নিজের চোখেই দেখলাম যে টেকজি গ্লোবালে জয়েন করতে না করতেই আপনি একা দায়িত্ব নিয়ে আস্ত অ্যাপের একটা কাজ করে ফেললেন। তখন তো দেখলাম বেশ ডাঁট নিয়ে সবার সাথে কথা বলতেন। অথরিটি কম ছিল নাকি আপনার সেখানে? কম তো ছিল না। তাহলে আমি সেটা করলেই দোষ কেন স্যার? আমি মেয়ে বলে? মানে মেয়েদের গলায় অথরিটি ঠিক মানায় না, নাকি আপনার গায়ে লাগছে? কোনটা স্যার? এখানে মেয়েদের প্রসঙ্গ করতে গেলে আমি কি ওই রকম মানুষ যে ওইভাবে কথা বলি? আপনি কি বলছেন শ্যামলী? শ্যামলী, থাক স্যার, আমাকে আর বোঝাতে আসবেন না। আপনি কেন এই কথাগুলো বলছেন, কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। তার সঙ্গে এটাও বুঝতে পেরে গেছি যে আপনার কান ভাঙানো হয়েছে। তাই বলছি কি স্যার, আপনি তো অনেক দিন আগেই এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, মানে পালিয়ে গেছেন। এই পরিস্থিতির মধ্যে আপনি এখন আর নেই। তাই লোকের কথায় দূর থেকে আপনি ফোড়ন কাটবেন না, তাতে অশান্তি বাড়বে। আপনি যেদিন জোড়াবাড়িতে ফিরে আসবেন, আপনার দায়িত্ব, আপনার নিজের দায়িত্ব নিজের কাছে তুলে নেবেন, সেদিন আপনি যা বলবেন আমি মেনে নেব। তার আগে পর্যন্ত আপনার রাজ্যপাট তো আমাকে সামলাতে হচ্ছে, আমাকে সেই ভাগটা দেওয়া হয়েছে, তাই আমাকে তো একটু দাপট দেখাতেই হবে। স্যার, আপনি তো এখন জানেন মার্কেটের কি অবস্থা, কত কম্পিটিটর। তাদের সকলের মাঝখানে যদি গ্রেট বেঙ্গল ক্যাটারারকে মাথা উঁচু করে থাকতে হয়, তাহলে তো আমাকে একটু অথরিটি দেখাতেই হবে স্যার, কিচ্ছু করার নেই। পুরো আমি আসছি, আসলাম। তাহলে এবার আমরাও আসি। বাবা, ছোট দাদু, বড় দাদু, চলো। দেখলে তুমি ওর সাহসটা? দেখলে ও সবাইকে এখানে নিয়ে এসে আমাদেরকে থ্রেট করে গেল। অরুণাভ, তৃষা, শ্যামলী আমাদেরকে পেটেন্টে থ্রেট দিয়ে গেল না? ওর এত বড় সাহস আমার কোম্পানিতে এসে আমাকে থ্রেট করে গেল। ওকে ছাড়বো না আমি, ওর লাইসেন্স ক্যান্সেল করিয়ে ছাড়বো আমি। অরুণাভ, সেটা যদি করতে পারতে সবচেয়ে বেশি খুশি আমি হতাম, কিন্তু করতে পারতাম না। আমি যখন একবার ঠিক করেছি তৃষা, তখন আমি করেই ছাড়বো। আই ইউ সিরিয়াস অরুণাভ? কিভাবে করবে? তুমি নিউজ দেখো তো? নিউজে দেখোনি কত বড় বড় কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, যখন এটা প্রমাণ হয়েছে যে তাদের খাবার খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, সে হয়েছে, প্রচুর এভিডেন্সও পাওয়া গেছে। ধরো টেকচি গ্লোবাল কোম্পানিতে শ্যামলী রান্না খেয়ে এরকম একটা কাণ্ড হলো, তাহলে তো অনায়াসই গ্রেট বেঙ্গল কেটারের লাইসেন্স ক্যান্সেল হতে পারে, তাই না? হতে পারে, কিন্তু অরুণাভ, তুমি অফিসের ভেতরে ঢুকবে কি করে? রিল্যাক্স তৃষা, রিল্যাক্স। আমি ঢুকবো না। কি জানো, শ্যামলী যখন এই কোম্পানিতে ঢুকেছিল তখন আমি জানতাম কারোর না কারোর সাথে ওর ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবেই, আর সেরকমই একজনকে আমি খুঁজে বের করে ফেলেছি। কে? কোনো এক সময় ওই টেকচি গ্লোবাল কোম্পানির ক্যান্টিনের টেন্ডার অন্য একজন কেটারিং কোম্পানিকে দেওয়া হয়েছিল। পরে তাদেরকে সরিয়ে সে দায়িত্ব গ্রেট বেঙ্গল কেটারারকে দেওয়া হয়। সে অন্য কোম্পানির যে মালিক, তার গার্লফ্রেন্ড এই মুহূর্তে টেকচি গ্লোবালে কাজ করছে। তার নাম সুদর্শন। মাই গড অরুণাভ, তাহলে তো আমাদের ইমিডিয়েটলি ওর সাথে কন্ট্যাক্ট করা উচিত। অফকোর্স, ওকে ফোন করছি, আমি ওর নাম্বার জোগাড় করেছি। কি বলছেন কি? শ্যামলী এত ডেঞ্জারাস? আপনাদেরকে কোম্পানি থেকে বের করে দিয়েছে? এত
এতদিন কোম্পানি সামলালেন তারপরেও? তাহলেই বুঝে দেখো। আমি জাস্ট শ্যামলীকে সহ্য করতে পারি না। কি এমন রান্না করে কে জানে। অমিতাভ স্যার গ্রেট বেঙ্গল ক্যাটারার বলতে অজ্ঞান, সারাদিন শুধু শ্যামল আর শ্যামলী। কোথায় ভেবেছিলাম শ্যামলীকে কেস খাইয়ে সরিয়ে দেব, আর ক্যান্টিনের টেন্ডারটা পাবে মানিস। সেটা তো হলোই না, কোথা থেকে কি হয়ে গেল। এত ভেঙে কেন পড়ছো? সুদর্শনা দেখো, আগে তুমি একা ছিলে, এখন আমরা আছি, আমরা তোমাদের হেল্প করব। এক্স্যাক্টলি। দেখো সুদর্শনা, শত্রু হচ্ছে বন্ধু। আমাদের শত্রু তো সেম, তাই আমরা হেল্প করবো তোমাদের। তো প্ল্যানটা কি? কিভাবে সরাবো শ্যামলীকে? আপনারা তো হেল্প করবেন বললেন, কোনো প্ল্যান ভাবা আছে কি আপনাদের? প্ল্যান তো একটা আছেই। তৃষা, থ্যাংক ইউ। এটা ধরো, সুযোগ বুঝে শ্যামলী রান্না করা যে কোনো ডিশে এটা মিশিয়ে দিও, তারপর যা খেল দেখাবার এই ওষুধটা দেখো। আর কোনো প্রবলেম হলে আমি তো আছি। এতে কাজ হবে, কিন্তু কিভাবে? ক্লিয়ার?